এখন আজকে আমরা শুরু করব আমাদের ক্লাস 2, যেটা ম্যাট্রিক্স নিয়ে হবে। কালকে আমরা আসলে ট্রান্সপোজ পর্যন্ত শিখেছিলাম। আজকে যে জিনিসটা আমরা শিখব, আরও কয়েকটা থিওরি আছে, সেগুলো আমরা যাব। যেমন আছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স আমরা যদি লিখি এইভাবে 1 2 3 0 4 5 0 6 0, একটা ম্যাট্রিক্স লিখলাম। তাহলে এটা ডায়াগোনাল বরাবর যদি আমরা দেখি কি আছে, ডায়াগোনালটার যদি আমরা যাই, এটা হচ্ছে ডায়াগোনাল। এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের নিচে যদি সবগুলা মেম্বার শূন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্সের নিচে প্রত্যেকটা মেম্বার, যে এখানে তিনটা মেম্বার 3x3 ম্যাট্রিক্সে তিনটা মেম্বার দেখা যাচ্ছে, যদি শূন্য হয় তাহলে এটার নাম হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এটা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সিমিলারলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে? ম্যাট্রিক্স আমরা লিখি 1 0 2 3 0 5 6 0 7 -9। তার মানে এই ম্যাট্রিক্সের যদি আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে আমার ডায়াগোনাল 1 5 9, এটা শূন্য হবে, এটা শূন্য, এটা শূন্য। এবং ডায়াগোনালের উপরের দিকের মেম্বারগুলো যদি 0 হয়, তাহলে সেটা হবে লোয়ার ট্রায়াঙ্গোনাল, জাস্ট ভাইস ভার্সা। যদি ডায়াগোনাল নিচেরগুলো শূন্য হয়, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর যদি ডায়াগোনালের উপরের মেম্বার সবগুলো শূন্য হয়, তাহলে তাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। এবার আসি আমরা হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, এর আরেকটা নাম, ইংলিশের নাম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা লিখি, ম্যাট্রিক্স লিখি 1 2 -4 2 5 6 -4 6 3। এই যে মেম্বারটা, এই মেম্বারটা আসলে A1 2, আর এই মেম্বারটা হচ্ছে A2 1 1 2 আর 2 1, অর্থাৎ A1 2 ইকুয়াল টু যদি A2 1 হয়, এখানে দুইটার মানে হচ্ছে 2 ইকুয়াল টু 2, অর্থাৎ A1 2 A2 1, এবং এইখানে একটা -4 দেখা যাচ্ছে, এখানে একটা -4 দেখা যাচ্ছে। এই ম্যাট্রিক্সটা আসলে A1 3, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে A3 1। তার মানে A1 3 ইকুয়াল টু A3 1, তার মানে -4 ইকুয়াল টু -4। সিমিলারলি 6 6, এটা কি? এটা হচ্ছে A2 3, আর এটা হচ্ছে A3 2, তার মানে A2 3 ইকুয়াল টু A3 2, দ্যাট মিন্স 6 ইকুয়াল টু 6। অর্থাৎ আমরা যেটা শিখলাম, যে ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো থাকবে, এর বাইরে অন্য যে ভ্যালুগুলো আসবে, বিশেষ করে প্রতিসম বলতে কি, আমি প্রতিসম বলতে হচ্ছে আমরা যখন আমাদের চেহারা আয়নায় দেখি,
আমাদের জাস্ট উল্টা একটা ফেস আমরা দেখতে পাই। অর্থাৎ এইখানে দেখেন A12, জাস্ট এটা যদি আমরা প্রতিবিম্ব আকারে দেখলে A21, এবং এই দুইটা মেম্বার যখন সমান হবে অর্থাৎ 2 আবার A13 সমান A31, তার মানে এখানে হচ্ছে -4 সমান মিরর A23 A32 6 মিরর। অর্থাৎ ডায়াগোনাল বাদে অন্য মেম্বারগুলো যদি সমান হয় দ্যাট মিন্স অন্য মেম্বার বলতে হচ্ছে তার ঠিক উল্টা মেম্বার, A12 A21, A13 A31, A23 A32, এইগুলো যদি সমান হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আসলে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। এবং প্রতিসম ম্যাট্রিক্স প্রমাণ করব কিভাবে যে এই ম্যাট্রিক্সটা আসলে প্রতিসম। এটা একটা প্রমাণ হতে পারে প্রতিসম, যে এ একটা ম্যাট্রিক্স আগেরটাই লিখলাম 1 2 -4 2 5 6 -4 6 3। সো এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এইটা আসলে একটা প্রতিসম ম্যাট্রিক্স। এইটা প্রমাণ করার খুব সহজ উপায় হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব। এটি ট্রান্সপোজ কি বলেছি না, রো, এটা রো এটা রো R1, এটা R2, এটা R3। গত ক্লাসে আমরা বলেছিলাম যে রো 1 যদি কলাম 1 হয়ে যায়, রো 2 যদি কলাম 2 হয়ে যায়, আর রো 3 যদি কলাম 3 হয়ে যায়, তাহলে এটা ট্রান্সপোজ হয়ে যাবে। সিমিলারলি আবার এটাও বলা যায়, আচ্ছা এটা আরও আমরা ডেপথে যাব তখন আর একটা শিখবো। আপাতত আমরা শিখলাম যে রোটা যদি কলাম হয়ে যায় তাহলে রো 1 কি আছে 1, রো 1 কি আছে 1 2 -4 2 5 6 -4 6 3। খেয়াল করো এটি মানে ট্রান্সপোজ অফ এ আর এর ভ্যালু 1 2 4 -4 1 2 -4 2 5 6 2 5 6 -4 6 3 -4 6 3। অর্থাৎ একটা ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে যদি দুইটা একই ম্যাট্রিক্স হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলে প্রতিসম। ইংরেজিতে এটার নাম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক উল্টা স্কিউ সিমেট্রিক্স কী হবে, বিপ্রতিসম হচ্ছে কি জিনিস দেখি আমরা, বিপরীত প্রতিসম। তাহলে আমরা আবার লিখি, একটা ম্যাট্রিক্স লিখি A = 1 2 -4। তাহলে বিপরীত প্রতিসম হইতে হলেও একই জিনিস, বাট এটা প্লাস আছে এটা মাইনাস হবে। তার মানে A12 = -A21। এখানে আমরা খেয়াল করি এই ভ্যালুটা হচ্ছে A12 মান হচ্ছে কত 2, আর এই ম্যাট্রিক্স এই মেম্বারটা হচ্ছে A21 এর মান হচ্ছে -2। ওকে, তার মানে এরপরে আমরা এখানে লিখলাম 6, এটা -4 আছে তার মানে এটা হবে +4, এইটা লিখলাম 5 তাহলে উল্টা হবে -5, এটা লিখলাম 7। তার মানে আমরা যদি যাই তাহলে হচ্ছে আমরা যদি এই মেম্বারটা দেখি, এই মেম্বারটা হচ্ছে আমাদের কত A13 সমান -A31 হবে। তাহলে A13 ভ্যালু হচ্ছে -4 আছে এখানে, তাহলে এটা হবে +4। ওকে, যা তার উল্টা হবে। আচ্ছা, দেন আমরা যদি এইখানে আসি, এইটার ক্ষেত্রেও উল্টা দেখছি, অর্থাৎ এই মেম্বারটা হচ্ছে A23 আর এই মেম্বারটা হচ্ছে A32। তার মানে A23
ইকুয়াল টু মাইনাস এ 3 2, এখানেও তাই 5 মাইনাস 5। তার মানে যখন এই ভ্যালুটা উল্টা হবে তখন তাকে বিপরীত প্রতিসম বা বিপ্রতিসম বলে বা এসকিউ সিমেট্রিক বলে। এবং এইটার ক্ষেত্রে যদি আমরা ট্রান্সপোজ নিই, এ ট্রান্সপোজ, তার মানে হচ্ছে আমাদের রো হয়ে যাবে কলাম। তার মানে এইটা আমাদের রো R1, এটা আমাদের রো R2, এটা আমাদের রো R3। তাহলে আমরা একটু ট্রান্সপোজ করে ফেলি, কি হবে? ট্রান্সপোজ করলে হবে 1 2 -4, এরপর হচ্ছে -2 6 +5, এরপর হচ্ছে 4 তারপরে হচ্ছে 4 -5 7। ওকে, তাই যদি হয় তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটার যেটা ছিল সেটা ছিল হচ্ছে এখানে আমরা একটা জিরো বসায় দিই, এটা একটু জিরো বসবে, এটা জিরো, এটা জিরো, এটা জিরো। স্কিউ সিমেট্রিক হইতে হলে আসলে 3টা জিরো হইতে হবে, জিরো। এখন জিরো দিলে তাহলে এইটা প্রথমে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। এখন যদি আমরা একটা মাইনাস এটার সাথে মাল্টিপ্লাই করি বা একটা মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে জিরোর সাথে মাইনাস নিলে জিরো, এটা 2, এটা -4, এটা এখানে মাইনাস নিলে এটা -2, এটা 0, এটা +5, এরপরে থার্ড লাইনে এটা হচ্ছে +4 -5 0। তার মানে হচ্ছে এই যে মাইনাস কমন নেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা হচ্ছে -a। অর্থাৎ এসকিউ প্রতিসম হবে তখনই যখন এ ট্রান্সপোজের ভ্যালু হয়ে যাবে -a, অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সটা আছে সেইটা যদি মাইনাসের সামনে চলে আসে তখন সেইটাকে আমরা বলবো বিপ্রতিসম, অথবা ইংলিশে এটাকে বলা হচ্ছে এসকিউ সিমেট্রিক। এখন আমাদের মোটামুটি থিওরি কভার করলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ। গুণ অলরেডি আমরা শিখেছি, বাট আমরা এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো শিখতে থাকবো, যে কিভাবে একটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ করে সেই বিষয়গুলো। তবে তার আগে আর একটা জিনিস আমাদের শেখা দরকার আছে, সেটা হচ্ছে এটা ওই পেজেই করি আমরা, না ওই পেজে জায়গা নাই, এখানে করতে হবে। আর একটা আছে হচ্ছে উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স কী কী হতে পারে? অর্থাৎ উপম্যাট্রিক্স 1 2 4 5, অর্থাৎ আমি একটা কলাম এবং একটা রো এখানে বাদ দিয়েছি। এই কলাম, যে কলাম বাদ দিব এইটা হচ্ছে C3, এই কলামটা, আর এই রোটা হচ্ছে R3। তার মানে R3 আর C3-র মেম্বারগুলো বাদ দিলে যে মেম্বারগুলো বাকি থাকবে সেটাই হবে ওইটার একটা উপম্যাট্রিক্স। তারপরে আমি যদি পাশাপাশি আর একটা করি, যে আমি যদি এইটাকে, এটা তো আমাদের কলাম 2, তার মানে C2, আর এখানে আমি আবার নীল কালিতে দিলাম এইটা হচ্ছে R2। তার মানে C2 এবং R2কে যদি আমরা অফ করে দিই তাহলে আমাদের কাছে যে ম্যাট্রিক্সটা থাকে সেটা হচ্ছে 1 3 7 9।
সো এটাও একটা কি সাবম্যাট্রিক্স। আবার যদি আমরা কলাম 1 রো 1 বাদ দিই, তাহলে আমাদের কলাম 1 এবং রো 1 বাদ দিলে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স থাকে, সেটা হচ্ছে 5 6 8 9। এটাও একটা সাবম্যাট্রিক্স। এরপরে আমরা চলে যাব ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ এবং গুণ।